চিত দৃশ্য কল্পনা করা যাক। যাওয়ার পথটা ভীষণ লম্বা আর ক্লান্তিকর লাগছে, কিন্তু ফেরার সময় মনে হচ্ছে চোখের পলকেই পৌঁছে গেলাম। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই মজার বিষয়টি নিয়েই কথা বলবো, কেন যাওয়ার পথ দীর্ঘ আর ফেরার পথ আমাদের কাছে এত দ্রুত মনে হয়। বিষয়টা একটু অদ্ভুত, তাই না? বাস্তবে কিন্তু রাস্তার দূরত্ব একদমই বদলায় না। যাওয়ার সময় যে দূরত্ব থাকে, আসার সময়ও তা কাটায় কাটায় একই থাকে। রাস্তা তো আর জাদুমন্ত্রে ছোট হয়ে যায় না। তাহলে এই রহস্যময় অনুভূতির পেছনের কারণটা আসলে কি? এর আসল কারণ হল একটা চমৎকার মনস্তাত্ত্বিক বিভ্রম। সোজা কথায়, এটা আমাদের মস্তিষ্কের দারুণ একটা খেলা। বিজ্ঞানীদের ভাষায় প্রতিদিনকার এই চমৎকার অভিজ্ঞতার একটা নির্দিষ্ট নাম আছে। একে বলা হয় রিটার্ন ট্রিপ এফেক্ট। গবেষণায় একদম স্পষ্টভাবে প্রমাণিত যে ফেরার পথে দূরত্ব বা সময় সত্যিই মানুষের কাছে আনুপাতিক হারে বেশ কম মনে হয়। এখন প্রশ্ন হল, এমনটা আসলে ঘটে কেন? এর প্রথম এবং প্রধান কারণটি লুকিয়ে আছে নতুনত্ব আর পরিচিতির দ্বন্দ্বে, আর আমাদের মস্তিষ্ক কিভাবে তথ্য গ্রহণ করে ঠিক তার ওপর। নতুন কোথাও যাওয়ার সময় চারপাশের দোকানপাট, সাইনবোর্ড সবকিছুই মস্তিষ্কের কাছে একদম নতুন তথ্য হিসাবে ধরা দেয়। মস্তিষ্ক এগুলো খুব গভীরভাবে প্রসেস করতে থাকে, আর এই উচ্চ মনোযোগের কারণেই টাইম ডাইলেশন ঘটে, মানে সময়কে দীর্ঘ মনে হয়। কিন্তু ফেরার পথে রাস্তাটা পরিচিত থাকায় মস্তিষ্ক বেশ রিল্যাক্স থাকে, তাই সময়টাও দ্রুত কেটে যায়। দ্বিতীয় যে বড় বিষয়টি এখানে কাজ করে তা হল আমাদের প্রত্যাশা এবং অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া মানসিক চাপ। একটু খেয়াল করলেই বোঝা যাবে, যাওয়ার সময় গন্তব্যের দূরত্ব নিয়ে একটা অনিশ্চয়তা থাকে। আর কতক্ষণ লাগবে এই ভেবে মিনিট গুনতে গুনতে মনে এক ধরনের চাপ তৈরি হয়। কিন্তু ফেরার সময় পুরো পথটা জানা থাকে বলে একটা আরামদায়ক মানসিক নিশ্চেষ্টা কাজ করে। এই চাপমুক্ত থাকার ফলেই পথ ছোট মনে হয়। এই ব্যাপারটা সবচেয়ে ভালো বোঝা যায় প্রথমবার কারো বাসায় যাওয়ার ক্ষেত্রে। যেমন প্রথমবার কোনো বন্ধুর বাসায় যাওয়ার সময় বারবার মনে হয় আর কত দূর, কিন্তু ফেরার সময় রাস্তা চেনা থাকার কারণে মনে হয় যেন নিমেষেই বাড়ি চলে আসা গেল। তাহলে সব মিলিয়ে বলা যায়, সময় আসলে পুরোপুরি আমাদের মস্তিষ্কের একটা খেলা এবং একান্তই একটি আপেক্ষিক অনুভূতি। মজার ব্যাপার হলো, মানুষের সময়ের উপলব্ধি কোনোভাবেই দেয়াল ঘড়ির ওই যান্ত্রিক টিকটিক শব্দের মতো নির্দিষ্ট নয়। এটি সম্পূর্ণ সাবজেক্টিভ, যা আমাদের মস্তিষ্ক পরিস্থিতি অনুযায়ী নিজেই কম বেশি করে তৈরি করে নেয়। আমাদের মনোযোগ, নতুনত্ব, বিরক্তি, ভয় বা আনন্দ, এই আবেগগুলোই মূলত সময়ের অনুভূতিকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে। আর ঠিক এ কারণেই বিরক্তিকর অপেক্ষার ৫ মিনিটকে মনে হয় অনন্তকাল, অথচ আড্ডার ২ ঘণ্টা নিমিষেই হাওয়া হয়ে যায়। আজকের এই ছোট্ট বিশ্লেষণটি শেষ করার আগে একটি চিন্তার খোরাক দিয়ে যায়, যা নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে। যাওয়ার পথ আর ফেরার পথের মতো দৈনন্দিন জীবনের আর কোন কোন পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই সময়ের অনুভূতিকে পুরোপুরি বদলে দেয়?